দিনটা ছিল কালী পুজোর পরের দিন। গোটা ফ্যামিলিকে নিয়ে চলে গেছিলাম আমরা চাংড়াবান্ধা ঠাকুর দেখতে। আসলে আমাদের হলদিবাড়িতে আর মেখলিগঞ্জে অত কালী পুজোটা বেশ ধুমধাম হয় না, কিন্তু চাংড়াবান্ধাতে অসাধারণ অপূর্ব সব ঠাকুর হয়। তো সত্যি কথা বলতে গত বছর আর এবছর আমরা হুট করে প্ল্যান করেই কিন্তু চলে গেছিলাম। প্ল্যান ছিল না, আবার হুট করেই আবার প্ল্যান হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম চাংড়াবান্ধার ঠাকুর দেখতে। গোটা ফ্যামিলি, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সবাই মিলে, দাদা, বৌদি, দিদি, সবাই। হ্যাঁ, দাদা যায়নি ঠিকই, কিন্তু বৌদিরা, দিদি সবাই মিলে, আমার ফ্যামিলি, আমার ননদ, নন্দাই, আমরা সবাই মিলে খুব আনন্দ আর মস্তি করে গেছিলাম টোটোতে করে চাংড়াবান্ধা ঠাকুর দেখতে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঠাকুর, আর প্যান্ডেল তো ভীষণ সুন্দর। আমরা 2টা টোটো করেছিলাম। একটা টোটোতে ছিল হচ্ছে বৌদিরা, ওই টোটোতে বৌদিরা নিয়ে এসেছিলো, আর একটা টোটো আমরা নিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে বৌদিদের টোটোতে আমি চলে গেছিলাম, বাকিরা কিন্তু চলে গেছিলো আমাদের টোটোটাতে। এইভাবে খুব সুন্দরভাবে আমরা কিন্তু চাংড়াবান্ধা ঠাকুরও দেখেছি আর খুব খুব আনন্দ করেছিলাম। তোমরা হয়তো সেটা দেখতেই পাচ্ছ। আর এই যে দিদি আমার নাতনিকে নিয়ে চলে এসছে, কারণ আমার ভাগ্নির যেহেতু শরীরটা ভালো না, সে তো ঠাকুর দেখতে পারবে না, সে বাড়িতেই রয়েছে। তো আমাদের নাতনিটা আর কেন বাদ যাবে, তাই কিন্তু দিদি নাতনিকে নিয়ে চলে এসছে আমাদের সাথে ঠাকুর দেখতে। খুব আনন্দ ফুর্তি করে আমরা কিন্তু গেছিলাম। আর সত্যি কথা বলতে চাংড়াবান্ধার ঠাকুরগুলোর কথা কী আর বলবো, যেমন প্যান্ডেল তেমন ঠাকুর, কোনো দিক দিয়ে কোনোটাই কম নয়, এতটাই সুন্দর, বলা যাবে না যে অসুন্দর, ভীষণ সুন্দর। দেখো কি সুন্দর করেছে, এত সুন্দর ওদের মাইন্ডে আসে সব, যেগুলো বলাই যায় না। ভীষণ ভালো লেগেছিল আমার। তো সত্যি কথা বলতে আমি কিন্তু খুব সুন্দর মজা করেছি, খুব সুন্দর ঘুরেছি, আনন্দ করেছি। আর সত্যি কথা বলতে গেলে পরিবারের সাথে ঘোরার একটা মজাই আলাদা, এতটাই মজা লাগে যেটা আর কি বলে বোঝানো যাবে না। পরিবারের সাথে ঘুরতে আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। সত্যি কথা যে আমার এত বড় ফ্যামিলি না, আমার সত্যি আমার মনটা খুব ভালো লাগে যে আমার এত বড় একটা ফ্যামিলি, আর এই ফ্যামিলির সবাইকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি, ভীষণ আদর করি আর ভীষণ যত্ন করি। সত্যি কথা বলতে প্যান্ডেলের ভেতরে ঢুকে সবাই সবার মতো ফটো তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। ফোনটা তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়েছিলাম। তারপরে বললাম যে দিদির সাথে একটা ছবি তুলে দিতে। আসলে সচরাচর দিদির সাথে তো ছবি তোলা একদমই হয় না। দিদির সংসারে ব্যস্ত থাকে, আমি আমার সংসারে ব্যস্ত থাকি, সেহেতু একদমই ছবি তোলা হয় না। এই পুজো পার্বণেই একটু দেখা হয়, সেটাই আর কি। তো ভাবলাম একটু স্মৃতি করেই না হয় রেখে দেই। তো সেই আর কি, এত সুন্দর করে সাজিয়েছে সব প্যান্ডেলগুলো, দেখার মতো দুর্দান্ত সুন্দর, অপূর্ব সুন্দর। আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম তোমাদের দাদার জন্য অপেক্ষা করছিলাম। তো ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো প্যান্ডেলটার ভিডিও করছিল। খুবই সুন্দর লাগছিল, দারুণ দারুণ লাগছিল, কী আর বলবো। দেখো তোমরাও দর্শন করো আমাদের মা কালীকে, কেমন লাগছে তোমরাও বলবে। সত্যি মা কালী যেমনই হোক, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। আর সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগে যে এত সুন্দরভাবে আর এত দূরে আমরা ঘুরতে আসছি। আর বাইরে একটা ঘুরতে মজাই আলাদা। সবসময় তো বাড়ির পাশাপাশি ঘোরাঘুরি করি, যেমন আমাদের হলদিবাড়িতে ঘোরাঘুরি করি। তো চাংড়াবান্ধায় এসে খুব ভালো লাগছিল। তো তোমরাও ভিডিওগুলো দেখো, অবশ্যই ভালো লাগবে। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে। এটাই বলবো যে অবশ্যই তোমাদের বাড়ি পৌঁছানোর রাস্তাটা তোমরা নিজেরাই তৈরি করে দিও, তাহলে খুব সুবিধা হবে। তো দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু আরেকটা আমরা প্যান্ডেলে ঢুকে পড়লাম। আর এখানে প্রথমেই মা কালীকে পুজো করা হয়েছে, সেই প্যান্ডেলের মূর্তিটা এখানে রয়েছে। আর এই যে এত এত ট্রফি সব পাওয়া গেছিলো, এখানকার ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় তোমার প্যান্ডেলগুলো, ঠাকুর প্রতিমাগুলো, তার জন্যই আর কি ট্রফিগুলো পাওয়া। তো এই জায়গাটাতে আসার পরে আমার মাম্মামের
পটি পেয়ে যায়, যার জন্য খুবই সমস্যা হয়ে গেছিলো। তারপরে আমি আর ভিডিও করতে পারিনি। তো এই যেখানে দাঁড়িয়েছিলাম, তো মামামের হট করে পটি পেয়ে গেছিলো। তারপরে ওকে পটি করিয়ে পরিষ্কার করে সব রেডি করে তারপরে আমরা আবার অন্য প্যান্ডেলে গেছিলাম। বাচ্চা থাকলে তো একটা ব্যাগ থাকবে, এটা তো নিয়ম। আর তেমন আমার সাথেও কিন্তু সেটাই হয়েছিল। মামার সাথে থাকলে অবশ্যই আমাকে একটা ব্যাগ ক্যারি করতে হয়। প্যান্ট, জামা, ওয়াইপস সব সময় দুটো করে, আমি সবসময় যেখানেই যাই না কেন দুটো করে প্যান্ট, দুটো করে জামা আর ওয়াইপসটা সাথে কিন্তু ক্যারি করি। কারণ ওকে নিয়ে যাই যেহেতু, তার জন্যে। আর ও একটুতেই দুষ্টুমি করে, জামা কাপড় নোংরা করে দেয়, তাই জন্য। তো আমরা যে এখানে এসেছিলাম, সব প্যান্ডেলেই কিন্তু জুবিন স্যারকে শ্রদ্ধা জানানো হচ্ছিল আর সবখানেই তার গান বাজছিল। আর এখানে ওই যে সবুজ কালার প্যান্ডেলটা দেখছো, ওখানে শুনছিলাম যে ভূতের নাকি মানে প্যান্ডেল করেছে। তো আমি তো প্রথমে রীতিমতো যেতে খুবই ভয় পাচ্ছিলাম। তারপরে যাই হোক, অনেক বোঝানোর পরে আমি গিয়েছিলাম, তো সেরকম কিছুই ছিল না, শুধু আওয়াজটাই ছিল ভূতের। বাকি সবই ছিল হচ্ছে নর্মাল, যেরকম গাছ টাছ দিয়ে সাজানো হয় সেরকমই সাজানো হয়েছে। তো এখানে মাম্মামকে ওর কাকা আর ওর পাপা হাত ধরে নিয়ে যাচ্ছিল। তা আমি বললাম মাম্মাম আমাদের বডিগার্ড হয়ে গেছে, মাম্মামের দুটো বডিগার্ড। এই নিয়ে আমরা আর কি হাসাহাসি করছিলাম। তো এখানকার দেখো প্রতিমাটা ভীষণ সুন্দর হয়েছে, প্যান্ডেল তো অসাধারণ হয়েছে দেখতে। তো সবটা তোলার পরে কিন্তু ওই ভূতের প্যান্ডেলটাতে গিয়েছিলাম, তো সেরকম কিছুই ছিল না। তোমরাও দেখবে, আশা করি ভালো লাগবে। শুধু আওয়াজ হচ্ছিল এতটুকুই আর কি। তো যাই হোক, আমি একটু ভয়েই রয়েছি, জানি না আবার এতটুকু মানে মানে প্যান্ডেলের যে আশেপাশে যে গানগুলো বাজছিল, ওই গানগুলোর জন্য আবার এতটুকুর জন্যই আবার কপিরাইটও আসতে পারে। তো আমি অল্প একটুই তোমাদের সামনে অরিজিনাল যে সংটা সেটাই দিলাম। দেখো এখানে আমরা টোটোতে বসে আছি আর আমাদের ছোটো পুচকা একা একা হেঁটে রাস্তা দিয়ে ঘুরবে। বৌদি ওর পিছে ঘুরছিল, তো ওই মুহূর্তটাকে আমি আবার ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা আরেকটা ঠাকুর দেখতে চলে গেলাম। দেখো এত সুন্দর লাইটিং না, মানে কি বলবো তোমাদেরকে। আর অবশ্যই যারা আমাদের হলদিবাড়ির আশেপাশে থাকো বা জলপাইগুড়ির আশেপাশে থাকো, তোমরা অবশ্যই কালী পুজোর সময় চাংড়াবান্ধাতে গিয়ে কালী ঠাকুর দেখে আসবে, তোমাদের মন ভরে যাবে। এত অপূর্ব প্যান্ডেল, ডেকোরেশন, ঠাকুর, মানে জাস্ট এক কথায় ওয়াও, কি বলবো। যাই হোক, আমি আর ঘুরতে আমার আর শরীর চলছিল না, আর পাওটাও আর চলছিল না, তাই আমি আর যাইনি। আমি টোটোতেই বসেছিলাম, সবাই গেছিল। আমি, দুই বৌদি, আমার দিদি, আমরা এখানে বসেই ছিলাম। বাকিরা সবাই গিয়ে ঠাকুরটা দেখে এসেছিল। কিন্তু আমার মোবাইলটা আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম, বললাম যে একটু ক্যামেরা করে নিয়ে আসতে। তো ও কিন্তু ক্যামেরা করে নিয়ে আসে। তো ভেতরটা দেখলাম বেশ ভালোই আছে, একদম সিম্পলের মধ্যে হলেও ভীষণ সুন্দর। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমরা কিন্তু কালী পুজোর রাত কাটিয়েছি, খুব সুন্দরভাবে, দারুণভাবে, কী আর বলবো। আর জানো, আমি কিন্তু হিল জুতা পরে আগের মতো হাঁটতে পারি না, মানে মেয়েবেলায় হিল জুতা পরে যতটুকু হাঁটতাম এখন সেইটুকুও পারি না। দাঁড়াও তোমাদের সাথে এখানে একটা ঘটনা বলি। এই যে এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি যাইনি, এটা না ভূতের প্যান্ডেল করেছিল। আর আমি জাস্ট শুনছিলাম যে গায়ের ওপরে নাকি ভূত সেজে গায়ের ওপরে নাকি এসে লাফিয়ে ধরছে। এসব শোনার পরে আমার তো আর একদমই যাওয়ার ইচ্ছে ছিল না। আমি কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম, আর তোমাদের দাদা কিন্তু মোবাইলটা নিয়ে এই ক্যামেরাগুলো করে দিয়েছে। তো সত্যিকারই যেটা দেখলাম, ভেতরটা এত ভয়ঙ্কর লাগছিল, কি আর বলবো। এই যে দেখো,
এক একজন কীরকম কীরকম সব সেজেছে, বাপরে বাপ! এসব দেখে তো মানে আমি এখন ভিডিওটা যখন এডিট করছিলাম তখন মানে শরীরটা আমার কাঁটা দিয়ে উঠছিল যে আমি যাইনি ভেতরে, খুব ভালো করেছি। আসলে কি বলো তো, আমি একটু ভয় টয়গুলো বেশিই পাই। ভয় টয় বলতে গেলে মানে ছোট ছোট পোকামাকড়, টিকটিকি, আরশোলা এসব তো আছেই। এসব দেখলেই আমি মানে লাফাতে থাকি, ভয়ে এরকম চিৎকার করতে থাকি। আর এগুলো তো আবার ভূত সেজেছে। যাই হোক, দেখলাম যে এডিট করতে গিয়ে দেখলাম যে এরকম এরকম সেজেছে, ভিতরে এরকম আওয়াজ হচ্ছিলো। তো যাই হোক, ওই আওয়াজগুলো তোমাদের এখানে দিলাম না, কারণ ওগুলো দিলে হয়তো কপিরাইট ক্লেম চলে আসতে পারে, তার জন্য দেইনি। যাই হোক, একটু তাও হচ্ছে তোমার সাউন্ডটা দিয়েছিলাম, জানি না ওটার জন্য আবার কপিরাইট আসে নাকি, বলা যায় না। তো দেখো এখানে আবার সাধু সেজেছিল, মানে কঙ্কালদের মানে অনেক কিছু সেজেছিল, কঙ্কাল সেজেছিল, সাধু সেজেছিল। যাই হোক, এতটুকুই করেছিল, কিন্তু ভালো করেছে, খারাপ করেনি, খুবই সুন্দর হয়েছে। আর এখানকার যে মায়াকালীর মন্দিরটা করেছে মানে সম্পূর্ণটাই প্রাকৃতিক, মানে সবটাই হচ্ছে মানে ন্যাচারাল। সব দেখো গাছ টাছ দিয়ে, এমনকি মা কালীর যে ঠাকুরটা ছিল সেটাও কিন্তু মানে গাছের পাতা হাবিজাবি এসব দিয়েই বানিয়েছিল। এত সুন্দর তাদের মাথার মধ্যে আইডিয়ার আসে, জাস্ট ওয়াও! মানে কি ভালো লাগছে। আর এখানকার এই ফোয়ারাটা দেখে মাম্মাম তো নিজেকে আটকাতেই পারছিল না। তো যাই হোক, ও একটু জল স্পর্শ করলো, তারপরে কিন্তু আমরা কিন্তু ভেতরে গেলাম। আর জানো, এখানে একটা বিশাল বড় কুলার লাগিয়েছিল। এত হাওয়া আসছিল কুলারটা, মানে সিরিয়াসলি এতটা যে হাওয়া আসছিল, মানে মনেই হচ্ছিল যে আমরা কোনো প্রাকৃতিক বাগান বা মানে এসব জায়গাতে আসছি আর কি। এত হাওয়া দিচ্ছিল চারপাশটাতে, এত সুন্দর করেছিল না। দেখো চারপাশটা কি সুন্দর গাছপালা দিয়ে সাজিয়েছিল, খুবই সুন্দর ছিল, মানে সবুজে সবুজ। মানে আমি নিজেকে মনে হচ্ছিলাম আমি সবুজের ভেতরে ঢুকে আমি নিজেও সবুজ হয়ে গেছি। সিরিয়াস বলছি, ভীষণ সুন্দর ছিল। এই যে দেখো এখানকার প্রতিমাটা এরকম, আর চারপাশটা কিন্তু এমন। সত্যি আমার তো মানে দুর্ধর্ষ ভালো লেগেছে, কি আর বলবো। খুব আশা থাকবে আগামী বছরও আমি চাংরাবান্ধায় যাব, ঠাকুর দেখব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, গেলে না গেলেও তোমাদের সাথে শেয়ার করব, তাই না? সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো বড় কুলারটা, আর ওই কুলারের সামনে গিয়ে সবাই আমরা হাওয়া খাচ্ছিলাম, মানে সবাই, আমরা শুধু না, প্রত্যেকটা মানুষই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল, খুব মজা করছিল। তো যাই হোক, এইভাবে খুব সুন্দরভাবে সেদিন কালী পূজার রাত আমার ফ্যামিলির সাথে কাটালাম। বাড়িতে আসতে আসতে ওই ধরে নাও 3:45 কাছাকাছি হয়ে গেছিলো, মানে ভোর 3:45 হয়ে গেছিলো। তারপরে তো পরের দিন ছিল ভাইফোঁটা, তারও তো আয়োজন করতে হবে। তাড়াতাড়ি কিন্তু সব বাড়ি গেছিলাম, গিয়ে আবার ভোরবেলাতেই ভাইফোঁটার 1-2 জিনিস ছিল, সেগুলো আবার এনে রেখে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আবার সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে আবার গেছিলাম ভাইফোঁটা করতে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও।